তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ধুরন্ধর 2 রিলিজ হয়ে গেছে। ধুরন্ধর 1-এ পাকিস্তানের কী অবস্থা হয়েছিল আমরা দেখেছি, কিন্তু ধুরন্ধর 2-তে এটা আরও এক্সট্রিম লেভেলে চলে গেছে। আচ্ছা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা পাকিস্তান থেকে। পাকিস্তানে এখন ইন্ডিয়ান স্পাই খোঁজা শুরু হয়ে গেছে। ভাই, এরা এতটা লেভেলের মানে মাটিতে পড়ে রয়েছে যে এরা আকাশের দিকে তাকাতে পারছে না। কারণ কি, আমাদের গভর্নমেন্ট যদি মুভিটার পারমিশন দিয়েছে, নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করেই দিয়েছে। কিন্তু এরা কি এরা তো কিছু বুঝবে না, কারণ এরা তো গু খায়। যাই হোক, এই এই যে এখন দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটাতে প্রত্যেক কটা যে পাকিস্তানের যে গলি মহল্লা রয়েছে, সেখানে যারা ভিখারিরা রয়েছে, মানে যাদের গৃহ নেই, যারা ভিক্ষা করে, তাদেরকে ধরছে তারা যদি ইন্ডিয়ান স্পাই হয়। মানে ভাই, এদেরকে এটাও বুঝিয়ে দেওয়া উচিত যে যেই সমস্ত পুলিশ বা যেই সমস্ত যাদের অর্ডারে এরা করছে, তারাও তো ইন্ডিয়ান স্পাই হতে পারে। মানে ভাই, এরা আলাদাই লেভেলে চলছে। আর ধুরন্ধর যে কতটা লেভেলের সাকসেস হয়েছে সেটা সবাই জানি। দেখো, কেউ বলতে পারো যে এটা বিজেপির প্রপাগান্ডা, কেউ বলতে পারো এটা এর প্রপাগান্ডা, ও প্রপাগান্ডা। ভাই, দেশের জন্য যে প্রপাগান্ডাটা তৈরি যদি হয় না, এটা একদম পারফেক্ট প্রপাগান্ডা। আর আমরা চাই, মানে আমি তো বেসিক্যালি চাই যে এরম মুভি মানে দিনে মানে আমাদের দেশে বানানো দরকার। কারণ যে এত পরিমাণে আমাদের বলিউড যে আমাদেরকে এত পরিমাণে অন্ধকারে রেখেছে, এই অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসবো। ভাই, একটা মুভিতে দেখাচ্ছে শাহরুখ খানের যে মানে পাঠান, মানে র আর আইএসআই একসাথে মিলে কাজ করছে। যেই আইএসআই আমাদের 26/11 অ্যাটাক করিয়েছে, পুলওয়ামা অ্যাটাক করিয়েছে, পেহেলগাম অ্যাটাক করিয়েছে, এর আগেও কত অ্যাটাক করিয়েছে, সেই আইএসআই নাকি আমাদের হেল্প করছে। মানে ভাই, একটা প্রপোগান্ডা লেভেলের একটা লেভেল থাকে। এই বলিউডের বাচ্চা কুত্তাগুলো মানে আলাদাই লেভেলে চলে গেছে। যাই হোক, মুখের ভাষা খারাপ হয়ে গেল, সরি বন্ধুরা। কিন্তু দেখতেই পাচ্ছ, মানে পাকিস্তানের অবস্থা এখন এমন হয়ে গেছে যে এরা বিদেশি যে জার্নালিস্ট, মানে কোম্পানিগুলো আছে, জার্নালিস্ট কোম্পানিগুলো, মানে নিউজ কোম্পানিগুলো, সেখানে এদের রাইটার বসায়, অথর বসায়, তারা এক একটা করে আর্টিকেল লেখে ভারতের এগেনস্টে, এবং কিছুদিন পরে ওই আর্টিকেলগুলো গায়েব হয়ে যায়। কারণ এগুলো তো প্রপোগ্যান্ডা, সত্যি তো বিচার হয় না। যাই হোক, পাকিস্তান হচ্ছে কি এমন একটা মানে বাচ্চা মহল্লার, মানে একটা গলির এমন একটা বাচ্চা যে সবসময় মার খায়, প্রত্যেকবার পাপ কাজ করে আর মার খায়, মার খাওয়ার পর আবার উঠে আবার আসে মার খেতে। এবার অনেকে বলবো ভাই ও হারে না। ভাই, হারে না, একটা জিনিস আছে হার, আর একটা হচ্ছে গিয়ে কী বলবো, মানে নুবের মতন মার খাওয়া। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে পাকিস্তান। আর একটা এটাও করতে পারে এরা, যে না ভাই আমার ঠিক আছে, আমার কোনো কিছুর দরকার নেই, আমরা আমাদের মতন থাকি। তা না, ও পাকিস্তানের এক ডিফেন্স মিনিস্টার, মানে অপোজিশন পার্টির আগে ছিল ডিফেন্স মিনিস্টার, সে নিজে ওপেনলি বলছে যে আমাদের উপর যদি আমেরিকা অ্যাটাক করে, তাহলে আমরা ভারতকে অ্যাটাক করবো। কেন বে? ভারত কি আমেরিকাকে বলেছে যে আমাদের বেসেসগুলো ইউজ করে তুমি পাকিস্তানে বম্বি করো? ভারতের খেয়ে দেয়ে কাজ নেই যে পাকিস্তানকে মারতে আমেরিকাকে ডাকবে? অপারেশন সিন্দুরে এরা এত প্রপাগান্ডা করেছে, একটা এয়ারবেস ধ্বংস হয়নি, কিন্তু তারপরে যখন স্যাটেলাইট ইমেজগুলো সামনে এসছে, তখন ভাই এরা প্রপাগান্ডা আর স্বীকার করে নিয়েছে। মানে একটা লেভেল থাকে ভাই, একটা লেভেল থাকে, এরা সেই লেভেলটাও ভেঙে দিয়েছে। আর ও হচ্ছে গিয়ে বাংলাদের আর কি বলবো ভাই, এরা হচ্ছে বাবা দাদা মিলে, বাবা আর ছেলে মিলে নিজেদেরকে এমন হনু ভেবে নিয়েছে যে হনুমানের মতন গাছের একটার পর একটা গাছ করছে, লাফিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।